বেকার আর বেকার, ভারতবর্ষময় বেকার, লেখাপড়া শিক্ষাও বেকার। কি করব? ঘরে দুটো অবিবাহিত বোন আছে, একটা পঙ্গু ভাই আছে, তাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য আমি হকারিগিরি করছি, পেপার বিক্রি করছি। কর্মকার কাছে ছোট নয়। আজকের বাড়ি ফিরে দেখলাম আমরা ছোট্ট ভাইপো আছে, আর জিজ্ঞাসা করলাম আর স্কুলে যাসনি কেন? বলে কাকা বাবু গো স্কুলে যাবো না। আপনি কেন যাবি না? বলে একটা স্যার এসছে, এত মার মারছে, ছেলেটাকে ভয় স্কুলে যাচ্ছে না। আগে দেখবো আমি কি ওই স্কুলে কোন স্যার এসছে। আজকে হকারি করতে যাবো না, গিয়ে দেখবো যে কোন স্যার এসছে, একটা হেস্তনেস্ত করবই। নটায় টিফিন টিফিন, 10টায় স্কুলে যাই আমি প্রতিদিন। হ্যাঁ, 7টায় উঠি আমি, 9টায় টিফিন, 10টায় স্কুলে যাই আমি প্রতিদিন। ছুটিটা গলিয়ে পাই না পাত্রের বিধায়, চেয়ারটা কোনো মতে ছাড়ি, কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে বাড়িয়ে 4টে চলে আসি বাড়ি। আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী। কি বাবা বসে কি ভাবছেন? ছেলেকে লেখাপড়া শেখাবেন? কি হবে? আছে তো, নিয়ে চলে আসুন, সব হয়ে যাবে। কি হবে? গাড়ি চড়ে পয়সা খরচ করে লেখাপড়া করার কি দরকার? পয়সা থাকলে বাড়ি ঘুষ দাও, তাড়াতাড়ি চাকরি দিয়ে দেবে সরকার। কি হবে? গাড়ি চড়ে পয়সা খরচ করে লেখাপড়া করার কি দরকার? পয়সা থাকলে বাড়ি ঘুষ দাও, তাড়াতাড়ি চাকরি দিয়ে দেবে সরকার। ভিখারির মতো বসে আছে যত, হাত বাড়াবে তাড়াতাড়ি। আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী। মাস্টার হাজির, ছাত্র নেই। ওরকম ছাত্রদের আসারও দরকার নেই। কেন রে? এই ছাত্ররা, তোরা কি জানিস না মাস্টার এসে চেয়ারে বসলে ঘুমিয়ে পড়ে, ছুটির টাইমে উঠে চলে যায়? তোরা আমার ঘুমে ডিস্টার্ব করবি, সেই জন্য দাদা ভাই এমন পেদানি দিয়েছি, মিনিমাম 7 দিন জ্বর সরবে না, আর সহজে আমি স্কুল বন্ধ করব না। ঘুমাবো, ছুটির টাইমে উঠে চলে যাব। আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী। আর শতাব্দী, আর স্কুল দিলাম, কোনো ছাত্র নেই, কোনো মাস্টার নেই, তবে কি স্কুল একদম বন্ধ? আমি কিছু বুঝতে পারছি না, স্কুলে মাস্টার নেই কি ব্যাপার আমি কিছু বুঝতে পারছি না। এই প্রসেনজিৎ, শতাব্দী, স্কুলের ভিতরে কে যেন নাক ডাকাচ্ছে না? হ্যাঁ আমার তাই মনে হচ্ছে রে। চল তো গিয়ে দেখে আসি। চল যাই দেখি। আর শতাব্দী, হ্যাঁ এই আমাদের গ্রামের ছেলে অশ্বিনী না? হ্যাঁ অবশ্যই তো। তা ও এখানে কি করছে? আরে কিছু তো বুঝতে পারছি না। আর চল ডেকে দেখি। একটু দেখে দেখ। চল যাই। আরে এই অশ্বিনী, অশ্বিনী, আরে এই অশ্বিনী কে? কে রে? প্রসেনজিৎ? হ্যাঁ আমি প্রসেনজিৎ। কে রে? শতাব্দী? হ্যাঁ আমি শতাব্দী তো। তোরা স্কুলে কেন? আরে তুই টেবিলে শুয়ে নাক ডাকাচ্ছিস, আরে মাস্টার কই? এ কি বলে? মাস্টার কে? মাস্টার তো আমি। তুই মাস্টার? হ্যাঁ আরে তুই মাস্টার? হ্যাঁ। আরে তুই আবার লেখাপড়া শিখলি কবে? তোরা তো জানিস আমি যখন এই গ্রামে ছিলাম, এখান থেকে বাস্তবাড়ি সব বিক্রি করে দিয়েছি, কলকাতা গিয়ে ঘরদোর করেছি। আচ্ছা, সেখানে লেখাপড়া শিখে হ্যাঁ। পাস করেই শুয়ে পড়েছি। আরে শুয়ে পড়ছিস মানে? বলি শোব তবু করবো না। আরে কি করবি না? চাকরি, অনুরোধ বিনয়, সবে 1 মাস হলো জয়েন করেছি। সেটা না মানলাম, কিন্তু তো টেবিলের উপরে ওই কাঠের গড়ে কেন? কই? আরে এই তো
আচ্ছা তোদের দুজনে কি চোখে ভূত চেপেছে? কেন? এটা কাঠের গোড়ে? এটা কি? না ছাত্রদের ঠেঙানোর জন্য বাড়ি? আর চিন্তা করুন, একটা স্কুল টিচার ছাত্রদের মারার জন্য লাঠি দেখে নিন। ও তুই তাহলে ছাত্রদের মেরেছিস? হ্যাঁ। কেন রে? মারবো না। এই ছাত্ররা জানে না মাস্টার এলে ঘুমোয়, ছুটি টাইমে উঠে চলে যায়, আমার ঘুমে ডিস্টার্ব করবি? কোথায় লিখে দাও, কোথায় পড়ে দাও। কেন রে? তোদের বাবার চাকর আমি। কেন তোরা লেখাপড়া কমপ্লিট করে স্কুলে আসতে পারিস না? কি রে? এই ছাত্রছাত্রীরা যে সবকিছু কমপ্লিট করে স্কুলে আসবে, তুই মাস্টার আছে কিসের জন্য? তুই তাহলে কি জানিস না বল? গুলি করে দেবো। কার? তোর। কেন? আর একটাবার ওই কথা উচ্চারণ করে দেখ। হ্যাঁ। আমি এখানে মাস্টারি করছি লেখাপড়া না শিখে, শুধু এক গ্রামের ছেলে বলে কিছু বললাম না, না তো তোদের দুজনের পুরো মায়ের ভোগে ঢুকিয়ে দিতাম। এই দেখ, তোর লেখাপড়া দৌড়ে আমার জানা হয়ে গেছে। আচ্ছা, আমরেলা বানানটা করতে পারবি? আমি জানলে তবে তো বলবো। আরে চুপ করে আছিস কেন? এদের দুজনের নামে কিন্তু দাদা ভাই আমি কেস করব। কেন? এই আমি একটা মাস্টার, হ্যাঁ। সামান্য আমরেলা বানান জিজ্ঞাসা করছিস, আমি বলতে পারবো না? তা বল না। বলে দেবো, বাড়ি যাচ্ছি। আরে মানে বাড়ি থেকে কমপ্লিট করে তবে বলবি? হ্যাঁ, এখানে আমার সময় নেই। আচ্ছা, আমি বুঝতে পারছি লেখাপড়া দৌড়টা কত ধরবো। হ্যাঁ, বল। আচ্ছা, ও সিনেমাটা করতে শুনি আমি। আমি যদি জানতাম তোরা দুজন আজকের স্কুলে আসবি, হ্যাঁ, আমি শিওর বলছি বাবারা, আমি আজকের স্কুলে আসতাম না। এই দেখ, কথা বাড়ালে না, নামটা লেখ। কথা বাড়ালে মার খাবি, তাহলে এ শুধু মারার ধান্দা। মারবো না, নামটা লেখ। দে কাগজটা দে। লেখ। আমি একটা মাস্টার, আমার নাম লিখতে পারবো না। সে কি মনে করেছি তোরা? ইংলিশে লিখতাম না, তুই বাংলায় লেখ। হ্যাঁ, দেখতেছি, থাম, সময় দে। আরে কি হলো রে? নেই। কিসে? কলমে কালি নেই। আরে তোর কলমে কালি নেই দেখে আমাদের কাছে কলম আছে, দিচ্ছি লেখ। এই তোরা কি মনে করেছি রে? কেন? আমি কি ভিখারির বাচ্চা? আমরা কি বললাম? তোদের কাছ থেকে 3 টাকা দামের কলম ভিক্ষে করে না আমি লিখবো? এই হাজার হাজার সোনার পেন, হ্যাঁ, আমার বাথরুমে গোড়াগড়ি খাচ্ছে। আরে খুব তো বলছিস, সোনার পেন ছাড়া আমি লিখি না। ওই তো তোর কাছে 3 টাকা দামের কলম আমি দেখতে পাচ্ছি। আরে ওই তো। হ্যাঁ, তো ভুল করে ছেলেরা দিয়ে দিয়েছে। এই ভালো ছেলে, এই থাম, তুই ঘোর। ঘুরছি লেখ। কেউ দেখলে আমি লিখতে পারি না। চোখ বুঝাচ্ছি লেখ। ঘোর। আমি একটা মাস্টার নাকি লিখতে পারবো? লেখ, মাস্টার হয়েছিস, লেখ না। কি হলো রে? হবে না। কি হবে না মানে? চশমা আনিনি। ভালোই ভালো বলছি লেখ। এই আমি তো দেখতে পাচ্ছি না রে, হ্যাঁ, আমি তো অন্ধ। আরে তুই তো দেখতে পাচ্ছিল। কি হলো বলতো? তোরা কোথায় কে রে? এই আমি পারি। এই আমি তো দেখতে পাচ্ছি না রে। আরে দেখতে পাবি রে। কি করে? ওষুধ দিলে দে না রে। দেবো। হ্যাঁ, দে। তবে এলাহাবাদ দে রে। উঠবে। এই হচ্ছে নি, এটা এলাহাবাদে শুধবি, খুব তাড়াতাড়ি কাজ করে। তুই দেখতে পাচ্ছিস? হ্যাঁ, দেখতে পাচ্ছি। তাহলে লেখ। এই তুই ঘোর। ঘুরছি লেখ। ও বাবা, এ শতাব্দী, এই কি রে? একটা কথা বলবো? এই কি কথা রে? আমি যে এখানে যখন থাকতাম, হ্যাঁ, হ্যাঁ। দুজনে স্কুলে যেতাম, কত মিল ছিল তোর বাবা, সঙ্গে। সেই মিলের কথা বলা যাবে না। একটা উপকার করবি। এই কি উপকারে? এই অশ্বিন বানানটা কি হবে একটু বলে দিবি? তুই আমাদের প্রাইমারি স্কুলে হেডমাস্টার হয়ে এসেছিস আর বাংলায় নিজের নাম লিখতে পারছি না? মার পড়বে, লেখ। আরে তুই কিভাবে চাকরি পেয়েছিস? ঢুকিয়ে দিয়েছি। মানে তুই ঘুষ দিয়েছিস? হ্যাঁ, আমার বাবার টাকা আছে, আমি চাকরি করছি। তোদের টাকা নিয়ে পড়ে মার খাচ্ছিস। না, চিন্তা করুন, আমাদের শিক্ষিত ছেলেমেয়েরা আমরা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে বসে আছি, এদের মধ্যে মূর্খ এরা টাকা ঘুষ দিয়ে চাকরি করছে। এই সত্যি করে বল, বলবো। কত টাকা ঘুষ দিয়েছিস? কার কাছে দিয়েছিস? বলবো। আর কে তোর চাকরি দিয়েছে? শয়তান বাবা, শয়তান বাবা, শয়তান বাবা। मेरे गोरे गोरे बाहों में आ जाना, अब कैसे घबरा हूँ, अब कैसे शर्माना। मेरे गोरे गोरे बाहों में आ जाना, अब
कैसे घबरा हूँ अब कैसे शर्माना मेरे गोरे गोरे बाहों में आ जाना अब कैसे घबरा हूँ अब कैसे शर्माना হ্যালো হ্যালো আমি শয়তান বাবা বলছি। হ্যাঁ বলছিলাম কাল রাতে যে টাকাগুলো ঢুকেছিল সেগুলো তো পাশের ঘরে ভর্তি হয়ে গেছে কিন্তু আজকে রাতে যে টাকাগুলো ঢুকবে সেগুলো কোথায় রাখবো কেন তোমার গর্তে? গত মানে বুঝতে পারোনি যে নতুন বাথরুমটা করেছো ওই বাথরুমের মধ্যে রাখো। ঠিক আছে বলছিলাম তুমি কোথায় আছো আমি এখন দীঘায় আছি। সব সময় কি তুমি টাকা পয়সা নিয়ে থাকবে তুমি কি আমার কাছে আসবে না আমি তোমার জন্য বিয়ে পর্যন্ত করিনি আর তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকবো সোনালি তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো মনটাকে সরিয়ে কোনখানে রাখবো তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো মনটাকে সরিয়ে কোনখানে রাখবো মন মানে না মন মানে না মন মানে না মন মানে না সোনালি শয়তান তোমার জন্য আমার বউকে ঠান্ডা মাথায় হটিয়েছি তোমায় রানী করব বলে টাকা ঘরে ভর্তি করেছি শিক্ষিতরা থাকবে পড়ে আমার কি আসে যায় খুশি যারা পারবে দিতে তাদের চাকরি আগে হয় আমার মনের দেহের খাবার তুমি ছাড়া কে দেবে টাকার উপর শুয়ে তুমি আমায় ধরো জড়িয়ে তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো মনটাকে সরিয়ে কোনখানে রাখবো মন মানে না মন মানে না ও মন মানে না মন মানে না শয়তান সোনালি বলো তুমি ভাবছো কেন ভাববো না আমি তো তোমার ওমা তাই তোমার জন্য হ্যাঁ আমার নিজের স্ত্রীকে হটিয়েছি কি বলছো কি নিজের সংসার পর্যন্ত করিনি সত্যি এই যে বাংলো বাড়ি টাকা ভর্তি করেছি কার জন্য কার জন্য? সব তো তোমার তাহলে বলছিলাম শোনো না আজকাল যে টাকাগুলো ঢুকেছে হ্যাঁ। তাহলে কিন্তু সব আমার এই এত ঢ্যামনা কি বলছো কি টাকা ছাড়া কথা কয় না বলো। আমাকে যত না ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে টাকা সোনা দানা কয় না হে এই এত ঢ্যামনা টাকা ছাড়া কথা কয় না এই এত ঢ্যামনা টাকা ছাড়া কথা কয় না আমাকে যত না ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে টাকা সোনা দানা কয় না হে এই এত ঢ্যামনা টাকা ছাড়া কথা কয় না এই এত ঢ্যামনা টাকা ছাড়া কথা কয় না আমার চাহিদা পূরণ করতে তোমার সব হবে সোনালি বলো বললে তোমার পায়খানার জল তুলে অধম দেবে কি বলছো কি তুমি তোমার জন্য চেষ্টায় আমি করে দেবো ভিখারি আমার পেতে গেলে লাগবে 30টা বাংলো বাড়ি আমার সাজতে গেলে 5 কিলো সোনার কমে হয় না আমার সাজতে গেলে 5 কিলো সোনার কমে হয় না এই এত ঢ্যামনা, টাকা ছাড়া কথা কয় না। আমাকে যত না ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে টাকা সোনা দানা কয় না হে, এই এত ঢ্যামনা, টাকা ছাড়া কথা কয় না। এই এত ঢ্যামনা, টাকা ছাড়া কথা কয় না। তোমরা দেখো গো আসিয়া শয়তান নৃত্য করে সোনালীকে নিয়ে তোমরা দেখো গো আসিয়া শয়তান নৃত্য করে সোনালীকে নিয়ে হুনুচিতে আগুন দেব বাংলো বাড়ি দিয়া হুনুচি আগুন দেব বাংলো বাড়ি দিয়া তোমরা দেখো গো আসিয়া শয়তান নৃত্য করে সোনালীকে নিয়ে দেখো গো আসিয়া শয়তান নৃত্য করে সোনালীকে নিয়ে শয়তান নৃত্য করে সোনালীকে নিয়ে শয়তান নৃত্য করে সোনালীকে নিয়ে শয়তান বাবা পালানোর চেষ্টা করবেন না, চারিদিকটা আমরা ঘিরে নিয়েছি।
আমরা অনেক বাংলা বাড়ি থেকে অনেক গোপন তথ্য পেয়েছি, আর এই বাড়িতে তদন্ত করার জন্য আমরা এসেছি। কেন এই বাড়িতে কি আছে? এই বাড়িতে কেন তদন্ত হবে? এই বাড়ি তদন্ত হবে কেন? এই বাড়ি তদন্ত হবে কেন? মারবো, খুব মারবো, মেরে ছুট মারবো, আপনিও ঠেকাতে পারবেন না। সুখদেব বাবু এদিকে আসুন। সদর বাবা, হ্যাঁ বলুন স্যার। আপনাকে কিছু প্রশ্ন করার ছিল। হ্যাঁ বলুন। বলছি সোনালী আপনার কে হয়? সোনালি? হয়। সোনালি আমার গার্লফ্রেন্ড। আচ্ছা, সোনালী আপনার গার্লফ্রেন্ড। অনেক দিনের সম্পর্ক। হ্যাঁ। গার্লফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আপনাদের মানে আপনার সম্পর্ক মানে জুটিটা কিরকম? জুটি? হ্যাঁ। উত্তম কুমার সুচিত্রার মতো জুটি বলতে পারেন। থাম, তোদের জুটি ভাঙবো, থাম। স্যার হ্যাঁ। করবো। ও আচ্ছা, টয়লেট করবেন? আচ্ছা, মনে হচ্ছে পাশে বাথরুম আছে, আপনি চলে যান, টয়লেটটা সেরে আসুন। আরে না না, আমার বাথরুমে কোনো নতুন কাজ চলছে, ওখানে গেলে হবে না, আপনি অন্য কোথাও পাঠান। সোনালি বলো। বাথরুমে কোনো মতে যেতে দেওয়া যাবে না, না। দেখছি আমি কি করা তুমি আটকাও। স্যার, বাথরুম সবে তৈরি হচ্ছে, আপনি এক কাজ করুন, আমি একটা পেপার কাগজ দিয়ে দিচ্ছি, ঘরের পিছনে গিয়ে সেরে নিন। হবে না, নো নেভার। আমার কথাটা শুনুন। হবে না। আরে ওখানে গেলে বিপদ হতে আরে পারে। শুনুন, খেতে না দিলে মানুষ বাঁচতে পারে, কিন্তু পায়খানা প্রস্তাব চেপে রাখতে পারে না। আরে আপনি ওখানে যাবেন না, স্যার, বালতি নেই, বলো। জল নেই। আরে যাবেন না, আরে যাবেন না, দাঁড়ান। এই পারবো। বালতি নেই ওখানে। শুনলেন সদর বাবা, এদিকে আসুন। আচ্ছা, সোনালী আপনার গার্লফ্রেন্ড, এই সোনালীর পরে আমি শুনেছি আপনার 10-12টা গার্লফ্রেন্ড আছে। ওই 10-12টার পরে আপনার কি আরো গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, আছে। ডাউনলোড চলছে। আচ্ছা, ডাউনলোড চলছে, ঠিক আছে, ডাউনলোড করুন। আচ্ছা, আপনাদের এতদিনের সম্পর্ক, হ্যাঁ। বাচ্চা কাচ্চা কিছু হয়েছে? না না, কেন? পুকুরে মাছ ফেলছি, হ্যাঁ। হচ্ছে না, কেটে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই জল খারাপ। চুন মারতে হবে, সাদা চুন। কি ব্যাপার, এবার ধরে আছেন কেন? হয়নি? হয়নি। আমি তো বললাম আমার বাথরুমে কোনো নতুন কাজ চলছে, ওখানে গেলে হবে না, আমি তো জোর করে পাঠালেন। আপনি যাবন। কি ব্যাপার, এত বড় বাথরুম, আপনি বসার জায়গা পাচ্ছেন না? তা হবেটা কি করে? কেন? যদি না বসতে পারি বাথরুমে, তাহলে হবে কি বসার জায়গা পাচ্ছেন না? আরে হবেটা কি করে? কেন? বাথরুমে তো টাকায় ভরা। ঠিক জায়গায় আমরা তদন্ত করছি, এই টাকার খোঁজে তো আমরা এসেছি নাকি? হ্যাঁ। আচ্ছা সোনালী, বলুন। এই বাড়িটা কার? আমার বাড়ি স্যার। আচ্ছা, আপনার বাড়ি। তাহলে বাথরুমের ভিতরে যে টাকাগুলো আছে, ওই টাকাগুলো কার? জানি না স্যার। Shut up! আপনার বাড়ি, আর আপনার বাথরুমের ভিতরে টাকাগুলো পাওয়া যাচ্ছে, আপনি বলতে পারছেন টাকাগুলো কার? হ্যাঁ স্যার, বাড়িটা আমার ঠিকই, টাকাগুলো আমার বাড়িতে থাকে ঠিকই, হ্যাঁ। কিন্তু টাকাগুলো কোথা থেকে আসে, কিভাবে আসে, আমি কিছু জানি না। কে জানে? সব কিছু জানে ওই শয়তান বাবা। বাহ বাহ সোনালি বাহ। দাদা ভাই, যার জন্য করি চুরি সে বলে চোর। আজকে তোমার জন্য আমার নিজের স্ত্রীকে হটিয়েছে, নিজের সংসার পর্যন্ত করিনি। এই যে ঘর ভর্তি টাকা, কার জন্য? সব তো তোমার জন্য, শুধু একটু ভালোবাসার বিনিময়। আর সেই ভালোবাসার প্রতিদান দিলে বাহ। স্যার, হ্যাঁ। সোনালি ঠিকই বলেছে। আচ্ছা, কেন রে? তোদের জন্য আমরা রাতের পর রাত জাগবো, ঘুমোতে পারবো না। শালা আমরা বাড়িতে যেতে পারছি না, ওদের শুধু জুটি জুটি জুটি। বাড়িতে কটা ছেলে পুলে হচ্ছে গুনতেও পাচ্ছি না। স্যার, আপনি পরে গুনবেন, একটু সময় দিন কথা বলা। বলুন। সোনালি মিথ্যে বলেনি, সত্যি বলেছে। আচ্ছা। তবে টাকার সঙ্গে তো আমি একা জড়িত নই। তাহলে আর কে জড়িত? না না, ওকে বলে দেবো আমার কথা, আমি যদি খুব ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসি, তো ওতে বিশ্বাস নেই, আমাকে প্রস্তুতি নিতেই হবে। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? বলুন। বলছি স্যার, একটু সময় দিন। সোনালি, বলছিলাম কি, এ কি করে সোনালী?
সোনালি, এ কি করলে তুমি? একটা কথা জানবে, যে যখন যার ভালোবাসে না, সেই ভালোবাসার জন্য সে প্রাণ পর্যন্ত দিয়ে দেবে। তবু সে ভালোবাসাকে কোনোদিন আঘাত দেবে না। আমার কথা না শুনে তুমি আমাকে গুলি করে দিলে। আমি যে ভুল করেছি শয়তান, আমি যে ভুল করেছি শয়তান। সোনালি, আমি তোমাকে ভালোবাসি সোনালি, আমি তোমাকে ভালোবাসি। শয়তান, আমি যে খুব বড় ভুল করেছি শয়তান, তুমি আমাকে ক্ষমা করে দিও শয়তান, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। সুখের ঘরে নিবিল প্রদীপ, নেমে এলো অন্ধকার, ভালোবেসে দিলে বলি, এ কেমন তোমার বিচার? সুখের ঘরে নিবিল প্রদীপ, নেমে এলো অন্ধকার, ভালোবেসে দিলে বলি, এ কেমন তোমার বিচার? নেমে এলো অন্ধকার। তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। কত জনার করিলাম ক্ষতি তোমারই কথা, তারা কাছে বসে ঝরছে জল চোখেরই পাতা। কত জনার করিলাম ক্ষতি তোমারই কথা, কাছে বসে ঝরছে জল চোখেরই পাতা। বলছি আমি সোনালিতা, শোনো তুমি আমার কথা, জনগণের প্রিয় বলে গোপন কিছু রে নায়ার পাপের ঘাট। সুখের ঘরে নিবিল প্রদীপ, নেমে এলো অন্ধকার, ভালোবেসে দিলে বলি, এ কেমন তোমার বিচার? ভালোবেসে দিলে বলি, এ কেমন তোমার বিচার? এ কেমন তোমার বিচার? এ কেমন তোমার বিচার? শয়তান না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না শয়তান, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। কথা দিয়েছিলে না, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না, কখনো যাবে না। না শয়তান না। শয়তান, এই শয়তান, শয়তান।
নমস্কার। নিউ দিগ্বিজয়ী গাজন সংস্থার গাজন গান এখানেই সপ্তাহ ঘোষণা করলাম। শুভরাত্রি, গুড নাইট।